কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা লিমিট থেকে এমসিকিউ সলভ করছিলাম এসএন দের বই থেকে, লিমিট চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো মোটামুটি কত দাগ পর্যন্ত আমরা করে ফেলেছিলাম? আমরা 12 দাগ পর্যন্ত সলভ করে ফেলেছিলাম। ঠিক আছে, আজকে আমরা এরপর থেকে সলভ করার চেষ্টা করব। দেখো 13 দাগের প্রবলেমটা কি বলছে। আচ্ছা, ভিডিওগুলো তোমার যদি হেল্পফুল হয় এবং অঙ্কগুলো তোমার বুঝতে পারো, অবশ্যই চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর নিজেরাও সাবস্ক্রাইব করবে। ওকে, তোমার সাবস্ক্রাইব করে তবেই কিন্তু আমরা চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং কন্টিনিউ করতে পারবো। দেখো, তো 13 দাগ কি বলছে এখানে, লিমিট। আচ্ছা, ছবিটা আমি আর একটু ছোট করছি, প্রশ্নটা তোমরা ভিডিওটা পজ করে একবার নিজেরা ট্রাই করো। কি আছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান। ওকে, এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান। দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে করবো। লিমিট এক্স টেন্স টু ওয়ান, উপরে কি আছে এক্স মাইনাস ওয়ান, নিচে রুট এক্স মাইনাস ওয়ান। তো এটা লিখছি এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স, মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, আর ওয়ানটাকে লিখছি, এই যে ওয়ান আছে ওয়ানটাকেও লিখছি ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু লিখতে পারি, ওয়ানটাকে রুট ওয়ান লিখতে পারি, তাই না? রুট ওয়ান মানে ওয়ান, আর রুট মানে সব পাওয়ার ওয়ান বাই টু করে। এবার লিখছি, দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু বাই এক্স মাইনাস ওয়ান। এবারে বলো, আমরা ফর্মুলা কি জানি, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এখানে বলো ঠিক নিচেরটা, উপরে ওয়ান আছে ওয়ানই থাক, নিচেরটা দেখো তো এই ফর্মুলায় আসছে কিনা। এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওয়ান, আর হচ্ছে এন ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওয়ান বাই টু। এর আনসার কি হয়, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এন এর মান বসা ওয়ান বাই টু, এ টু দি পাওয়ার এ মানে ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস এই ওয়ান বাই টু মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। ওকে, ওয়ান বাই টু মাইনাস ওয়ান। তাহলে ওয়ান বাই টু আনসার, কেন ওয়ানের পাওয়ারে যাই দাও না কেন ওটা ওয়ানই থাকবে। তাহলে এটা আনসার কি হবে আমাদের, ওয়ান বাই, এই নিচেরটার মান হবে ওয়ান বাই টু, তাহলে এর আনসার কিন্তু কি আসবে, এর আনসার আসবে টু। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট 14 দাগ, 14 দাগ একদম সিমিলার প্রবলেম, সিমিলারলি করতে পারবো আমরা। তো প্রশ্ন আমি ছোট করলাম, নিজেরা একবার ট্রাই করো। তো দেখো কি আছে, লিমিট এক্স টেন্স টু ফোর রুট এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ফোর। দেখো এটা কি করছি, লিমিট এক্স টেন্স টু ফোর, উপরে কি লিখছি আমি, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, আর এই টুটাকে লিখছি মাইনাস ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু। লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু, নিচে কি আছে এক্স মাইনাস ফোর। তাহলে বলো এটা আবার সেই সেম জিনিস আসছে। তাহলে এখানে এন ইকুয়াল টু কত আছে, ওয়ান বাই টু, আর এ ইকুয়াল টু আছে ফোর। ওকে, তাহলে সেম ফর্মুলা কি হবে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মানে ওয়ান বাই টু ইন্টু এ টু দি পাওয়ার মানে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়ান বাই টু মাইনাস ওয়ান, মানে ওয়ান বাই টু ইন্টু ফোর টু দি পাওয়ার, ফোর মানে টু স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান, ওয়ান বাই টু মাইনাস ওয়ান মানে এটা কত হবে, মাইনাস ওয়ান বাই টু। তাহলে এই টু আর এই টু কেটে যাবে, পাওয়ারে কি এটা গুণ হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে ওয়ান বাই টু ইন্টু এটা কি টু টু দি পাওয়ার, এখানে কি থাকবে মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে আবার ওয়ান বাই টু, ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু মানে ওয়ান বাই ফোর। তাহলে আনসার কি হবে আমাদের ওয়ান বাই ফোর। এগুলো সব কিন্তু তুমি এল হসপিটাল রুল দিয়ে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এল হসপিটাল রুল দিয়ে যদি দেখিয়ে দিই, দেখো তো ওটাকে অ্যাকচুয়ালি লাপিটাল রুল বলে, ঠিক আছে। তো দেখো যাই হোক, নাম নিয়ে কিছু এসে যায় না, রুলটা জানা দরকার। তো কি আছে এটা, লিমিট এক্স টেন্স টু ফোর রুট এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ফোর। তো দেখো এক্স যাই ফোর বসালে এটা কি, রুট এক্স মানে রুট ফোর মানে টু মাইনাস টু মানে জিরো, নিচে ফোর মাইনাস ফোর জিরো মানে জিরো বাই জিরো আসছে। তাহলে আমরা কি করবো, লিমিট এক্স টেন্স টু ফোর, উপরেরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ, নিচে বলে এক্স মাইনাস ফোর আছে, এক্স ডেরিভেটিভ ওয়ান, ফোরের ডেরিভেটিভ মাইনাস জিরো, সেটা লিখছেন। উপরে বলে রুট এক্স এর ডেরিভেটিভ কি হবে, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ডিডি এক্স অফ রুট এক্স। ঠিক আছে, আমি আগের দিন দেখিয়েছিলাম ডিডি এক্স আর রুট এক্স মানে কি হচ্ছিল, ওয়ান বাই টু রুট এক্স। ডিডি এক্স আর রুট এক্স মানে কি, ওয়ান বাই টু রুট এক্স। তোমরা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু করে নিয়ে এখানে ঠিক এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হয়, এক্স টু দি পাওয়ার এর ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ফর্মুলা দিয়ে এটা ইজিলি প্রুফ করা যায়। তো যাই হোক, এখানে কি হবে, ওয়ান বাই টু রুট এক্স, ঠিক আছে, মাইনাস টু এর ডেরিভেটিভ জিরো, এখানে ওয়ান মাইনাস জিরো। তাহলে বলো এবার এক্স এর জায়গায় ফোর বসিয়ে দেখো,
এখানে তো শুধু 1 থাকছে নিচে, উপরে এই 0 কোনো কাজে আসছে না, মানে 1/2 ইন্টু √4। তাহলে 1/√4 মানে কি আবার 2, মানে 1/2 ইন্টু 2 মানে 1/4, তাহলে কিন্তু 1/4 হবে আনসার। নেক্সট দেখো, এটাকে আমি যে কোনো একভাবে করে দিচ্ছি, তোমাদের ফর্মুলা দিয়েই করাচ্ছি, তোমরা এল হসপিটাল দিয়ে ট্রাই করবে। এটা কি আছে, লিমিট x টেন্স টু 2 x⁵ মাইনাস 32 বাই x মাইনাস 2। তাহলে এটা কি হচ্ছে বলো, লিমিট x টেন্স টু 2 x⁵ মানে x⁵ থাক মাইনাস 32 মানে কি হচ্ছে, 32 মানে 2⁵ বাই x মাইনাস 2। এখানে বলো সেম সূত্র আসছে, x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a। এখানে x টেন্স 2 আছে, মানে x টেন্স টু a আছে, মানে এখানে আমাদের a ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2, n ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5। ফর্মুলা কি, n a⁴n মাইনাস 1, মানে n মানে কত, n মানে আমাদের 5 আর a মানে 2, 2⁴n মাইনাস 1 মানে হচ্ছে কি 4, মানে 5 ইন্টু 2⁴ মানে 16, 5 16 80 হবে উত্তর। ওকে, তাহলে পরেরটা দেখা যাক। এটা কি আছে, এটাও একদম সিমিলার প্রবলেম আছে, ঠিক আছে, একদমই সিমিলার। এটা কি বলছে না, লিমিট x টেন্স টু 3 x³ মাইনাস 27 বাই x² মাইনাস 9। ওকে, তো দেখো এটা কি লিখছি আমি, লিমিট x টেন্স টু 3, উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে x⁴ মাইনাস 3⁵ বাই x² মাইনাস 3²। এবারে দেখো এটা তো আমাদের ফর্মুলায় আসছে না, ফর্মুলা কি ছিল, লিমিট x টেন্স টু a x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a। তো এই অনুযায়ী নিচে আমাদের কি থাকা উচিত ছিল, নিচে থাকা উচিত ছিল আমাদের x মাইনাস a, মানে x মাইনাস 3 থাকা উচিত ছিল, কিন্তু সেটা নেই। দেখো তার জন্য কি করছি, ভেরি সিম্পল, আমরা যেটা দরকার সেটা লিখে নিচ্ছি। কি আছে, লিমিট x টেন্স টু 3 থাক, উপরে কি করছি x³ মাইনাস 3³ বাই x মাইনাস 3, কারণ x মাইনাস 3 দরকার আমাদের, তো উপরে যেহেতু লিখেছি নিচেও লিখতে হবে x মাইনাস x² মাইনাস 3² বাই এখানেও আমাদের x মাইনাস 3, তাহলে উপরে আর নিচে x মাইনাস 3 দিয়ে আমরা জাস্ট ডিভাইড করে দিলাম। নেক্সট বলো কি হবে, পরের লাইন, লিমিট x টেন্স টু 3, এটা কি, এটা ওই ফর্মুলা চলে আসে x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a, মানে উপরে কি হবে n a⁴n মাইনাস 1, মানে n এর মান কত, এখানে 3 ইন্টু a মানেও 3, 3⁴n মাইনাস 1 মানে 2 বাই নিচে n মানে 2 ইন্টু a মানে 3, 3⁴n মাইনাস 1 মানে 2 মাইনাস 1। তাহলে কত হচ্ছে এটা, এটা উপরে হচ্ছে 3 গুণ 9 বাই 2 গুণ 3, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আনসার কি হচ্ছে আমাদের 9/2। ওকে, এল হসপিটাল রুল দিয়েও করতে পারো, এটা কোনো সমস্যা নেই, আমি এটা একবার পরেও দেখিয়ে দিচ্ছি এল হসপিটাল দিয়ে। দেখো কি বলছে, কি ছিল না, লিমিট x টেন্স টু 3 x³ মাইনাস 27 x³ মাইনাস 27 বাই x² মাইনাস 9। দেখো x এর জায়গায় 3 বসালে এটা 27 মাইনাস 27, নিচে 9 মাইনাস 9 মানে 0/0 আসছে। তাহলে কি করবো আমরা, ডেরিভেটিভ করবো, সিম্পল, লিমিট x টেন্স টু 3, উপরে কি হবে 3x² x³ এর ডেরিভেটিভ মাইনাস এটা কি 0 বাই এটা কি 2x মাইনাস 0, তাই মাইনাস 0 গুলো দেওয়ার কোনো মানে হয় না। ওকে, এবার যেহেতু, আচ্ছা এবারে বলো x টেন্স টু আমাদের কি হচ্ছে, x টেন্স টু 3, তাহলে এটা কি হবে উপরে, মানে 3 এর স্কোয়ার 3 ইন্টু 9 বাই এটা 2 ইন্টু 3, মানে সেই আমাদের 2/9 কিন্তু আনসার হবে। নেক্সট দেখো, নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, কি বলছে এটা না, লিমিট h, এখানে আছে h, ওকে সে h থাক আর x থাক একই ব্যাপার সব, h টেন্স টু 0 3h² মাইনাস 2h বাই h। বলো কি আছে, লিমিট h টেন্স টু 0, কি করতে পারি দেখো, উপরে যেই 2 ডিগ্রি আছে, সবসময় আমি কি বলেছি, উপরে আর নিচে দুটো বহুপদী সংখ্যামালা আছে এবং উপরে 2 ডিগ্রি আছে, মানে আমি কি করব ওটাকে
ফ্যাক্টরাইজ করবো, মিডিল টার্ম গেলে মিডিল, এখানে সিম্পলি দেখাই যাচ্ছে এইচ কমন যাচ্ছে এখান থেকে, তাহলে 3h - 2, নিচে আছে এইচ। এখন বলো এইচ টেন্স টু জিরো, এর মানে বলছিল এইচ কখনো জিরো হবে না, এইচের মানে জিরোর খুব কাছে হবে, সুতরাং এইচ এইচ এখানে ক্যান্সেল করা যাবে। এবার এইচের জায়গায় জিরো বসিয়ে দাও, তো 3 × 0 0 - 2, মানে -2 কিন্তু এখানে আনসার হয়ে যাবে। নেক্সট দেখো, এটা আবার সে আগের মতো সিমিলার প্রবলেম। কি বলছে এটা, লিমিট x টেন্স টু 16 x⁴ মাইনাস 16⁴ বাই x - 4, তাহলে এটা কোনো প্রবলেমটা দেওয়ার কোনো মানেই হয় না, কারণ সিম্পল একদম আগের মতো, a = বলছে 16 আর n = বলছে 1/4, তাহলে সিম্পল এখানে বসিয়ে দাও n, আচ্ছা n, ওকে, n a⁴n - 1, মানে n মানে আমাদের 1/4 আর 16⁴ 1/4 - 1, ওকে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 1/4 ইন্টু 16 মানে 2⁴, তার পাওয়ার আবার 1/4 - 1, মানে এটা হচ্ছে -3/4, 4 4 কেটে গেল, মানে 1/4 আর 2⁻³ মানে 1/2⁴, তার মানে 1/4 ইন্টু 1/8, মানে 1/32, ওকে, এটি হলো আনসার। নেক্সট দেখো, এটা কি বলছে, লিমিট x টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার n - 1 বাই x। তো বলো এটা কিভাবে করব, দেখো আমাদের ফর্মুলা কি হয় না, লিমিট x টেন্স টু x টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n, কি হয় x টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n বাই x - a, আর লিমিট x টেন্স টু a, ওকে, এটার মান হয় n a টু দি পাওয়ার n - 1। এখন বলে এখানে x টু দি পাওয়ার n আছে, কিন্তু এখানে x + 1 টু দি পাওয়ার n আছে, আমি কি করছি এখানে পুট করে দিচ্ছি, এখানে পুট x + 1 = y, তাহলে বলো জিনিসটা কেমন দাঁড়াবে, লিমিট পরে লিখছি, এটা কি হবে y টু দি পাওয়ার n হয়ে যাবে -1, বা x মানে কি হয়ে যাবে, x মানে y - 1 এখান থেকে পাচ্ছি y - 1, তাহলে বলতো y টু দি পাওয়ার n - 1 টু দি পাওয়ার n বাই y - 1, সিম্পল। লিমিটটা এখন কিসের উপরে দিতে হবে, y এর উপরে দিতে হবে লিমিট, তাই না, এখানে x ভ্যারিয়েবল ছিল, x এর উপরে লিমিট দিতে হবে, এখানে y তো ভ্যারিয়েবল আছে, সুতরাং এখানে y এর উপরে লিমিট, তাহলে y টেন্স টু কি লিখতে পারি বল, x টেন্স টু যদি হয় 0, x টেন্স টু কি বলেছে 0, x টেন্স টু 0, এখন বলে x টেন্স টু যদি 0 মানে এইটা যদি 0 হয়ে যায়, এইটা যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, এটা 0 + 1 1, মানে y টেন্স টু কি হয়ে যাবে 1, y টেন্স টু 1। এবারে বলো একদম ফর্মুলা চলে আসছে, লিমিট y টেন্স টু 1 y টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n বাই y - 1। এখন বলি এখানে এই ফর্মুলাটা x দিয়ে আছে, এখানে y দিয়ে লিখলে কি কোনো প্রবলেম হবে, আমি লেফট সাইডে যদি x গুলোকে y করে দিই, y করে দিই, লেফট সাইডে x গুলোকে আমি y করে দিচ্ছি, তাই রাইট সাইডেও x গুলোকে y করতে হবে, লেফট সাইডে কি করলাম x গুলোকে সব y করে দিলাম, তাহলে রাইট সাইডেও x গুলোকে y করতে হবে, কিন্তু রাইট সাইডে x নেই আদেও, সুতরাং রাইট সাইডে যা আছে তাই থাকবে, সুতরাং এখানে ভ্যারিয়েবল যা খুশি থাক না কেন আমাদের লিমিটের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, সুতরাং এখানে সেই n a টু দি পাওয়ার n - 1, n ইন্টু a এর মান 1 1 টু দি পাওয়ার n - 1, মানে n হবে কিন্তু আনসার, ওকে, আর তাছাড়া এটার একটু ডাইরেক্ট ফর্মুলাও আছে, ঠিক আছে, এটার মান সিম্পলি n হয়ে যাবে কিন্তু, ওকে, তাহলে এটা কি হচ্ছে পরেরটা দেখো, এবার দেখবো 20 দাগ, দেখো 20 দাগ কি বলছে, একটি অপেক্ষক ফাই এক্স এর সংজ্ঞা দিয়ে দিয়েছি নিচে, আমি প্রশ্নটা আরো একটু ছোট করছি তাহলে লিখতে সুবিধা হবে, ফাই এক্স ইকুয়াল টু, আমি লিখছি আর একবার, লেখা আছে তবু আর একবার লিখছি, কি আছে, ফাই এক্স এর মান 2 হবে যখন এক্সটা নট ইকুয়াল টু 1, আর ফাই এক্সটা 0 হবে যখন এক্সটা ইকুয়াল টু 1, ওকে, তার মানে কেমন জিনিস, আমি যদি ফাই অফ 1 বলি যখন এক্স ইকুয়াল টু 1, তখন এটা কি হবে, ফাই এক্স এর মান 0, মানে ফাই অফ 1 ইকুয়াল টু 0, কিন্তু ফাই অফ অন্য যা খুশি বলো, ঠিক আছে, ফাই অফ তুমি যদি বলো 2, মানে এক্স এর মান কি, ফাই অফ এক্স, এক্স এর মান নট ইকুয়াল টু 1 হচ্ছে,
এক্স এর মান 1 যদি হয় সেক্ষেত্রে 0 হয়ে যাবে, কিন্তু এক্স এর মান যদি 1 না হয় সেক্ষেত্রে এটা কিন্তু 2 হয়ে যাবে। এক্স এর মান মানে ফাই অফ আমি যদি 3 সেটাও কিন্তু 2 হয়ে যাবে। ফাই অফ যা খুশি দাও সব কিন্তু 2 হয়ে যাবে, শুধু ফাই অফ 1টা 0 হবে, এরকম বলতে চাচ্ছি। ওকে, এবারে বলো, এখানে জানতে চাচ্ছে যে কি, লিমিট এক্স টেন্স টু 1 ফাই অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 1 ফাই অফ এক্স। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 1 এটার মানে কি? এক্স টেন্স টু 1 মানে দুটো কথা বলছিলাম। প্রথম কথা, এক্সটা নট ইকুয়াল টু 1, এক্স এর মান 1 না। আর সেকেন্ডলি কি, এক্স এর মানটা 1 এর খুবই কাছে, মানে এক্স এর যত 1 এর যত কাছে যাবে তার থেকেও বেশি কাছে। তো প্রথমেই আমাদের এক্স নট ইকুয়াল টু 1 চলে আসে, যেহেতু এক্স টেন্স টু 1 এটা থেকে, তাই না? তাহলে এক্স নট ইকুয়াল টু 1 আছে, তাহলে এটাকে লিখছি লিমিট এক্স টেন্স টু 1, মানে এক্স নট ইকুয়াল টু 1। তো এক্স নট ইকুয়াল টু 1 হলে ফাই এক্স এর ভ্যালু কি হয়? এক্স নট ইকুয়াল টু 1 হলে ফাই এক্স এর ভ্যালু 2, তাহলে ফাই এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও। এখন বলে এক্স যেদিকেই খুশি যাক না কেন, 2 তো 2 এর জায়গায় থেকে যাবে, 2 কি পাল্টে যাবে না? 2 থাকবে, মানে এর আনসার কি হবে? 2। এটা কিন্তু কনসেপচুয়াল ছিল, কোনো ফর্মুলা লাগেনি, কিন্তু এটা কিন্তু কনসেপচুয়াল ছিল। ওকে, মানে কি, এই লিমিট এখানে কি আছে? এক্স টেন্স টু 1 আছে, তাহলে এটা কিভাবে, যারা কেউ যদি আর কি কনসেপ্ট ভালো না থাকে, যদি এটাই মুখস্থ রাখে যে লিমিট মানে ওই এক্স টেন্স টু যেটা আছে সেটাই বসিয়ে দেবো এক্স এর জায়গায়, এটাই যদি অভ্যাস হয়ে যায়, যে কনসেপ্ট ভালো নেই, তাহলে সে কি করবে? এক্স টেন্স টু 1 এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে এটা কি হচ্ছে? ফাই অফ 1। আর ফাই অফ 1 মানে কি হয়ে যাবে? 0 কিন্তু আনসার হয়ে যাবে, কিন্তু 0 কিন্তু এর আনসার না, সে কিন্তু ভুল করবে। ওকে, তাহলে এটা কিন্তু ভুল, তাহলে এর আনসার কিন্তু হবে 2। সেই জন্য কিন্তু এখানে অঙ্কটা দেওয়া, কনসেপ্ট চেক করার জন্য। ওকে, নেক্সট এটা দেখো কি বলছে। এফ অফ এক্স ইকুয়াল টু mod x বাই এক্স। ওকে, এফ অফ এক্স ইকুয়াল টু mod x বাই এক্স। আচ্ছা, আগে এই ফাংশনটা নিয়ে একটু কাজ করো, তারপরে আমরা অন্য কথায় আসি। mod x বাই এক্স এর ভ্যালুটা কেমন দাঁড়াবে বলো। প্রথম কথা, mod x মানে কি হয়? ও সবসময় পজিটিভ থাকে, মানে এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, এক্স এর ভ্যালু আমি যদি নিই পজিটিভ, ওকে, এক্স এর ভ্যালু যদি নিই পজিটিভ, তাহলে কি হবে? এটা mod x এর ভ্যালু x থাকবে, মানে x যদি পজিটিভ হয় যা আছে তাই দিয়ে দেবে। mod of 5 ইকুয়াল টু কি হবে? 5। ওকে, তাহলে পজিটিভ হলে ওটাই দিয়ে দিই, যেহেতু x পজিটিভ নিচ্ছে আমি প্রথমে, তাহলে এটা x, আর নিচে কি আছে? mod x বাই এক্স, নিচেও x, মানে এর আনসার কি হচ্ছে? 1। মানে এক্সটা পজিটিভ হলে এটা ফাইনালি কি হচ্ছে? 1 when x গ্রেটার দ্যান 0। এবার আমি যদি বলি এক্সটা লেস দ্যান 0, এক্সটা নেগেটিভ, এখন বলো মানে mod অফ লেস দ্যান 0 মানে -5, ধরো mod অফ -5, তার ভ্যালু কি হয়? 5। তাহলে mod কি করছে? অ্যাকচুয়ালি এই -5 ছিল, তার সাথে আর একটা মাইনাস গুণ করে দিচ্ছে, তাহলে mod অফ এক্স এটা কি হবে? মাইনাস অফ এক্স, যখন এক্সটা লেস দ্যান 0। এক্স যদি লেস দ্যান 0 মানে এক্স যদি নেগেটিভ হয়, এক্স নিজে নেগেটিভ, এক্স এর মান কিন্তু -5, তার সামনে আর একটা মাইনাস বসিয়ে দিচ্ছে এই mod, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এই পুরো জিনিসটা পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে কি হবে? mod x এর জায়গায় আমরা কি বসাবো? mod x এর জায়গায় বসাবো, উপরে আছে mod x, তো mod x এর জায়গায় বসাবো -x, আর নিচে আছে x, তাহলে ফাইনালি এটা কেটে গিয়ে -1 হয়ে যাবে। কিন্তু তাহলে কি হচ্ছে? এটা -1 যখন কি না এক্সটা লেস দ্যান 0। এখন বলতে পারো যদি এক্স পজিটিভ নিলাম, মানে এই যে আছে 0, তো এক্স পজিটিভের জন্য নিলাম, নেগেটিভের জন্য নিলাম, তাহলে এক্স ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে কি হবে? দেখো, এক্স ইকুয়াল টু 0 হলে এখানে কি আছে? mod x বাই এক্স, মানে 0/0 চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু ফাংশনটার কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, ফাংশনটা ডিফাইনই হচ্ছে না এক্স ইকুয়াল টু 0-তে, এক্স ইকুয়াল টু 0-তে কিন্তু ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে না। ওকে, আচ্ছা, এটাকে আমরা গ্রাফিক্যালিও দেখাতে পারি। আস্তে আস্তে আমাদের এগুলো শিখতে হবে যে গ্রাফিক্যালি একটা ফাংশনকে কিভাবে আমরা এদের ফাংশনকে লিখবো, মানে বা ড্র করব। দেখো, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এখানে কি আছে? ওয়াই ইকুয়াল টু এফ এক্স ধরে নেবো। ঠিক আছে, যখন এক্সটা পজিটিভ, এক্স এর ভ্যালু পজিটিভ মানে এই 0-র ডান দিকে, তখন এফ এক্স এর ভ্যালুটা কত? সবসময় 1, মানে এই যে ধরো 1, মানে এফ এক্স এর ভ্যালু সবসময় 1, মানে এক্স এর ভ্যালু তুমি যাই দাও না কেন পজিটিভ, যে কোনো ধরো আলফা পজিটিভ, এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু ধরো 10 দিলে তার জন্য এটা 1, এক্স এর ভ্যালু 50 দিলে তার জন্য এটা 1,
ঠিক আছে। আর যদি এক্সটা যদি নেগেটিভ, নেগেটিভ মানে এই দিকে, সেক্ষেত্রে সবসময় কি হবে, -1। ওকে, কিন্তু জিরোতে কিন্তু ডিফাইন হবে না, এই জায়গাটায় কিন্তু টাচ করবে না। ওকে, কারণ এক্স ইকুয়াল যখন 0 তখন কিন্তু ফাংশনটা কত আমি কিছু জানি না, দেওয়া নেই ওখানে। তো এই ধরনের কিন্তু দেখতে হবে ফাংশনটা। এবার অঙ্কটা কিন্তু খুবই সোজা, দেখো কি বলেছে, আমি এগুলো মুছলাম। লিমিট x টেন্স টু 0 f অফ x। এখন একটা কথা বলো, x টেন্স টু 0 মানে এক্সটা আইদার পজিটিভ অর নেগেটিভ, আইদার পজিটিভ অর নেগেটিভ। x টেন্স টু 0 মানে কি, এক্সটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 মানে আইদার পজিটিভ অর নেগেটিভ। এখন বলো, এক্স যদি পজিটিভ হয় সেক্ষেত্রে ফাংশনের মান 1, এক্স যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ফাংশন -1। মানে পজিটিভ এক্স এর জন্য ফাংশনের মান একরকম, নেগেটিভ এক্স এর জন্য ফাংশনের মান আরেক রকম। আর এক্স টেন্স টু 0 আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করব, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বার করবো। বলো লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট মানে কি হবে এখানে আমাদের, লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ এক্স। লেফট হ্যান্ড লিমিট মানে কি, লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ এক্স। 0 মাইনাস মানে কি, এক্সটা নট ইকুয়াল টু 0 এবং এক্স এর ভ্যালুটা নেগেটিভ, এক্স এর ভ্যালু নেগেটিভ। x টেন্স টু 0 মাইনাসের অর্থ কি, এক্সটা 0-র খুব কাছে এবং এক্স এর ভ্যালু নেগেটিভ। এক্স এর ভ্যালু 0-র খুব কাছে কিন্তু এক্স এর ভ্যালুটা নেগেটিভ, ঠিক আছে। এক্স টেন্স টু 0 মানে এক্সটা নট ইকুয়াল টু 0 এবং 0-র খুব কাছে, আর এখানে এক্সটা নেগেটিভ এবং 0-র খুব কাছে। তাহলে বলে এক্সটা নেগেটিভ, ওটা হচ্ছে আসল কথা। তাহলে এফ এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, এক্স এর ডাইরেক্টলি -1। তাহলে এটা কি হচ্ছে, লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ এক্স এর ভ্যালুটা কি বসাবো, -1। এখন -1 তো -1ই থাকবে, এক্সটা যেদিকেই খুশি যাক। তাহলে এর আনসার কি হচ্ছে, -1। তাই লেফট হ্যান্ড লিমিট সেটা কি হচ্ছে, -1। এবারে আমি রাইট হ্যান্ড লিমিট বার করার চেষ্টা করি। আমি যদি এখন রাইট হ্যান্ড লিমিট বার করার চেষ্টা করি, সেটা দেখো কেমন দাঁড়ায়। দেখো আমি আর কি বার করছি, রাইট হ্যান্ড লিমিট মানে কি, রাইট হ্যান্ড লিমিট মানে কি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস নিতে হবে এফ এক্স, তাই না। রাইট হ্যান্ড লিমিট মানে এক্সটা পজিটিভ এবং 0-র খুব কাছে, এক্সটা পজিটিভ বা 0-র থেকে বড় এবং 0-র খুব কাছে, ঠিক আছে। এক্স টেন্স টু এ প্লাস মানে এক্সটা, এক্স টেন্স টু এ প্লাস ধরো মানে এক্সটা এর থেকে বড়, এই ধরো আছে এর থেকে বড় এবং এর খুব কাছে। তাহলে এক্স টেন্স 0 প্লাস মানে এক্সটা 0-র থেকে বড় এবং 0-র খুব কাছে। তাহলে বলো এখানে এইখান থেকে পাচ্ছি এক্সটা 0-র থেকে বড় মানে পজিটিভ, তাহলে এক্স যখন পজিটিভ হয় তখন এইটা, তাহলে তখন এফ এক্স এর ভ্যালু ডাইরেক্টলি 1। তাই লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এখন এক্স যেদিকেই যাক না কেন তোমার এটা তো 1-1ই থাকবে। তাই লেফট হ্যান্ড লিমিট সেটা কত হচ্ছে, -1, রাইট হ্যান্ড লিমিট সেটা কত হচ্ছে, +1। তাই দুটো কি ইকুয়াল হচ্ছে, হচ্ছে না। আমি বলেছিলাম তখনই একটা লিমিট ওদের অস্তিত্ব থাকবে। তোমার লিমিটের থিওরিটা অবশ্যই দেখবে, যে প্রথম ভিডিওটা লিমিটের, তো সেখানে আমি বলেছিলাম কি, যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোরই অস্তিত্ব থাকে এবং দুটো যদি সমান হয় সেক্ষেত্রেই কিন্তু লিমিটটার অস্তিত্ব থাকবে। এক্ষেত্রে কিন্তু এরা দুটোর অস্তিত্ব আছে কিন্তু এরা সমান না, সুতরাং LHL নট ইকুয়াল টু RHL। সুতরাং এক্ষেত্রে কিন্তু লিমিটটার অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। ওকে, বোঝা গেল তাহলে কেন অস্তিত্ব নেই। ওকে, এটা কিন্তু কনসেপচুয়াল ছিল, বিভিন্ন এন্ট্রান্সে কিন্তু এই ধরনের প্রশ্ন তাই। ওকে, নেক্সট দেখা যাক। নেক্সট দেখো কি বলছে, কি আছে, লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ, উপরে কি আছে, √(x - b -√a - b)। ওকে, আর নিচে x² - a²। বলো তাহলে এটা আমরা সূত্র দিয়েও করতে পারি, আবার লাপিটাল রুল দিয়েও করতে পারি। ওকে, তাহলে এটা দেখো, এটা প্রথমে আমি লাপিটাল রুল দিয়েই করছি। ওকে, প্রথমে লাপিটাল রুল দিয়ে করছি, কারণ লাপিটাল রুল দিয়ে এটা
আমার মনে হয় একটু ইজি হবে আমাদের যদি এটা অন্যভাবে করতে চাই। ঠিক আছে, অন্যভাবে করতে গেলে আমার মনে হয় এখানে ফর্মুলা দিয়ে দেখছি আমি। ওকে, ফর্মুলা দিয়ে মনে হয় হবে না, এখানে একটু করণীয় নিরসন টাইপের করতে হবে। তো দেখো, প্রথমে লাবেটাল রুল দিয়ে করছি। লিমিট এক্স টেন্স টু এ, বলো উপরে যদি আমি এক্সের জায়গায় এ বসাই, এটা কি রুট এ মাইনাস বি, মাইনাস রুট এ মাইনাস বি মানে কেটে গিয়ে জিরো। নিচেও বলো এক্স স্কোয়ার মানে টু এক্স, এই সরি এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, এক্সের জায়গায় বসলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে নিচেও জিরো, জিরো বাই জিরো ফর্ম আসছে। তাহলে বলো ডেরিভেটিভ করতে পারবো উপর নিচে লাপিটাল রুল অনুযায়ী। তাহলে বলো রুট এক্স এর ডেরিভেটিভ কি হয়, ডিডি এক্স অফ, এখানে কি আছে রুট এক্স মাইনাস বি। আমি কি বলেছি, চেন রুল কি বলছে, যদি আমাদের ডিডিএক্স করতে হবে আমাদের এখানে, ওকে, তো আমি এক্স মাইনাস বিটাকে মনে মনে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এখানে আনসারটা কি হবে 1/2 √x, কিন্তু এক্স মাইনাস বি আছে বলে এক্স মাইনাস বি ইন্টু কি করবো ডিডিএক্স অফ এক্স মাইনাস বি, তার মানে কি হবে 1/2 √x মাইনাস বি ইন্টু ডিডিএক্স অফ এক্স মাইনাস বি মানে 1। ওকে, তাহলে যেটা ধরে নিয়েছিলাম, কাকে ধরে নিয়েছি, এক্স মাইনাস বি কে ধরে নিয়েছিলাম বলে এক্স মাইনাস বি এর আবার ডেরিভেটিভ করে দিয়েছি। তাহলে এখানে বলো কি হবে, এটা 1/2 √x মাইনাস বি মাইনাস রুট এ মাইনাস বি এর ডেরিভেটিভ কি, রুট এ মাইনাস বি তো জিরো, মানে এটা কিন্তু জিরো। ওকে, এই রুট এ মাইনাস বি তো মানে আর কি ধ্রুবক, রুট এ মাইনাস বি ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ জিরো। আর নিচে বলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস এ স্কোয়ার ডেরিভেটিভ জিরো। তো বলে এই জিরোগুলো আর দিলাম না আমি। তাহলে বলো এবার এক্স এর জায়গায় যদি এ বসিয়ে দিই আমি, কি দাঁড়াচ্ছে বলো 1/2 কি হচ্ছে এ মাইনাস বি বাই আবার কি আছে 2x মানে 2a, তার মানে কি হচ্ছে এটা, আচ্ছা কেন এটা নিচে চলে এলো, বাই আবার এটা আছে মানে এটা নিচে গুণ হয়ে যাবে, মানে 1/4a √a মাইনাস বি। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের আনসার হয়ে যায়, লাপিটাল দিয়ে কিন্তু এটা ভেরি ইজিলি হয়ে যাবে। কিন্তু এটা যদি আমি কি করতে যাই, আমি অন্যভাবে করতে চাই, দেখো অন্যভাবেও করা যাবে এটা। ওকে, তো আমি লাপিটাল দিয়ে এটা করলাম, অন্যভাবেও করা যাবে, তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগবে সেটা তোমরা করতে পারো। তো দেখো কি করছি, কি আছে লিমিট এক্স টেন্স টু এ √x মাইনাস বি মাইনাস √a মাইনাস, যখন এরকম উপরে বা নিচে দুটো রুট থাকবে, রুট এটা মাইনাস রুট এটা, ঠিক আছে, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস, তখন আমরা একবার চেষ্টা করবো কি করে না করণীয় নিরসন করে। করণীয় নিরসন মানে কি, উপরে এই মানে আমরা করণীয় নিরসন ক্লাস 10-এ কি করতাম না, ওখানে নিচে যেটাই রুট থাকতো সেটার মাঝখানে প্লাস নিয়ে উপর নিচে গুণ করতে, এখানে প্লাস নিয়ে উপর নিচে গুণ করতাম। এখানে উপরে আছে তাতে অসুবিধা নেই, আমরা ওইভাবেই করবো, মানে উপর নিচে কি করবো, এখানে আমি মাঝখানে প্লাস নিয়ে গুণ করবো, মানে কি করবো √x মাইনাস বি প্লাস √a মাইনাস বি। ওকে, আর নিচে কি হবে, নিচে হবে সেম জিনিস দিয়ে গুণ করবো এক্স মাইনাস বি প্লাস √a মাইনাস বি। বুঝতে পারছো, তাই দেখো এবারে কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, উপরে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট উঠে যাবে, এখানে কি হবে এক্স মাইনাস বি, এ স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি। নিচে যা আছে আপাতত তাই রাখো, গুণ করার দরকার নেই, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার √x মাইনাস বি প্লাস √a মাইনাস বি। এবার দেখো কি ঘটনা ঘটছে, উপরে এই মাইনাস বি আর এটা কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সুতরাং এটা কেটে যাবে কিন্তু, মানে লিমিট এক্স টেন্স টু এ। আচ্ছা এই যখন কেটে গেল, এবারে লিমিটটা বসিয়ে দাও তো, দেখো তো কি হয়, উপরে কি হচ্ছে এক্স মাইনাস এ, মানে কি হবে উপরে হবে, আচ্ছা এক্স টেন্স টু এখানে ছিল আমাদের এক্স টেন্স টু এ, উপরে কি আছে তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো এ, তাহলে এটা কি হচ্ছে জাস্ট আ মিনিট, লিমিট এক্স টেন্স টু এ, তাহলে কিন্তু উপরে আমাদের কি থাকছে এক্স মাইনাস এ। ওকে, তাই লিমিটটা পরে বসাচ্ছি আমি, এক্ষুনি লিমিট বসালে দেখো এখানে আবার সেই 0 0 চলে আসবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু এ, মানে আমি বলছিলাম যে এক্স এর যদি এ বসিয়ে দিই, নিচে দেখো আবার আমাদের 0 চলে আসছে, ঠিক আছে, তো আমরা আর এক লাইন করছি, এটা এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ। ওকে, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে লেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস, এবার দেখো ওটা কেটে যাবে এখানে, ইন্টু আবার যা আছে তাই, কি √√a
এক্স মাইনাস বি প্লাস রুট আন্ডার এ মাইনাস বি। ওকে, এবার এক্স মাইনাসে ক্যান্সেল করে দাও। এইবারে তুমি কি করো, এক্স এর জায়গায় এ বসিয়ে দাও, উপরে কিচ্ছু নেই থাক, নিচে এ প্লাস এ মানে 2a ইন্টু, এখানে যদি এক্স এর জায়গায় এ বসাই এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি মানে 2 রুট এ মাইনাস বি, তার মানে কিন্তু সেই 2 এ 2 গুণ 4 এ রুট এ মাইনাস বি, এটাই কিন্তু আমাদের আনসার চলে আসবে। ওকে, তো নেক্সট প্রবলেমটা দেখো, এটা দেখো, এটাও ঠিক আগের মতো করে হয়ে যাবে। ওকে, এটাও লাপিটাল দিয়ে করতে পারো, ঠিক আছে, এটা আমি আগেরটার মতো করে করছি, লাপিটাল দিয়েও হবে। ওকে, তো দেখো লিমিট এক্স টেন্স টু 2, আমি ওই নিয়মটাই আবার একবার দেখাচ্ছি, কি আছে না, রুট আন্ডার এক্স প্লাস সরি 1 প্লাস 2x মাইনাস রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, মাইনাস রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে কি আছে 2 মাইনাস এক্স। ওকে, তাহলে বলো এখানে আমি কি করব, উপরে গুণ করব রুট আন্ডার 1 প্লাস 2x দিয়ে, প্লাস নেব মাঝখানে রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আর নিচে কি করব, যা ছিল তাই ইন্টু রুট আন্ডার 1 প্লাস 2x প্লাস রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবারে বলো উপরে তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2, উপরে দাঁড়াচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 প্লাস 2x মাইনাস বি স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, নিচে যা আছে তাই 2 মাইনাস এক্স ইন্টু রুট আন্ডার 1 প্লাস 2x প্লাস রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে বলো এখানে প্লাস 1, এটাই মাইনাসে যেই গুণ হবে -1 হয়ে যাবে, তখন কেটে যাবে, তাই দাঁড়াচ্ছে কি লিমিট এক্স টেন্স টু 2, উপরে কি হচ্ছে 2x মাইনাস এক্স স্কোয়ার, আমি যদি এক্স কমন নিই 2 মাইনাস এক্স পড়ে থাকবে না, আছে কি 2x মাইনাস, এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার। ওকে, নিচে কি আছে 2 মাইনাস এক্স ইন্টু রুট আন্ডার 1 প্লাস 2x প্লাস রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। এবার 2 মাইনাস এক্স 2 মাইনাস কেটে যাচ্ছে, কাটতে পারছি কেন, কারণ এক্স টেন্স টু 2, তার মানে এক্স নট ইকুয়াল টু 2, এক্স নট ইকুয়াল টু 2, তাহলে আমাদের কি হয়েছে, এক্স নট ইকুয়াল টু 2 যেহেতু হয়েছে, তাহলে এটা কাটতে পারবো, কারণ এটা 0 হবে না। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে শেষমেশ, এবারে দেখো এক্স এর জায়গায় 2 বসিয়ে দিই, উপরে থাকছে এক্স, মানে থাকছে কি এক্স এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি, আর নিচে কি হচ্ছে বলো, এখানে থাকছে আমাদের রুট আন্ডার, এটা 2 এক্স এর 2 মানে 4 রাখে 5 মানে √5 ইন্টু সরি প্লাস √5 প্লাস এটা কত হচ্ছে 4 × 5 মানে এটাও √5 মানে 2√5, মানে 2 কেটে গেল, আনসার থাকছে কি 1/√5। ওকে, এটাও কিন্তু লাপিটাল দিয়ে করতে পারো। ওকে, নেক্সট দেখো এটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু 4, এটা তো ভেরি ইজি, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এক্স টু দি পাওয়ার 1/2 আছে, এটা আমি লিখছি এই সরি এক্স টু দি পাওয়ার মানে √x আছে, এক্সটা 1/2 লিখছি, মাইনাস এটা কি করছি 2 কে লিখছি 4 টু দি পাওয়ার 1/2, কারণ নিচে আছে x মাইনাস 4 আর এখানে আছে x টু দি পাওয়ার 4, তার মানে এখানে সেই আমাদের x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, মানে a ইকুয়াল টু বসিয়ে দেবো আমরা 4 আর n ইকুয়াল টু বসিয়ে দেবো 1/2, তার মানে কি হবে আনসার n a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 1/2 ইন্টু 4 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 মানে 1/2 ইন্টু 4 মানে 2 স্কোয়ার টু দি পাওয়ার আবার কত -1/2। ওকে, 1 মাইনাস 1 এই 1/2 মাইনাস 1 মানে -1/2, 2 2 কেটে গেল, তাহলে 1/2 ইন্টু 1/2 মানে 1/4, একদম এরকম সেম অঙ্ক মানে একটা হয়েছিল। ওকে, তো 1/4 কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট দেখো, দেখো এটাকে আমি তোমাদের লাপিটাল রুল দিয়ে করে দেবো, এটাও কিন্তু ঠিক আগের মতো করণীয় নিরসন করেও করতে পারবে। লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এই পুরোটার কি আছে √ওভার আছে -1 বাই
এক্স। বলো এক্স এর জায়গায় 0 বসালে এরপরে কি হচ্ছে, এই পুরোটা 1 হয়ে যাচ্ছে না, √1 মানে 1 - 1 0 আর নিচে 0, তার মানে লাপিটাল রুল কাজে লেগে যাবে। লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0। ওকে, এবারে বলো ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ করবে এটাকে ddx অফ 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার রুট আছে। এখন বলো আমি যদি ধরে নিই মনে মনে, কি ধরবো, নাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা সমান সমান যদি মনে মনে এক্স ধরি আপাতত, ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে বলো তো, ddx অফ √x, √x এর ডেরিভেটিভ 1/2 √x, কিন্তু এক্স না থেকে কি হবে, এই পুরো জিনিসটা হবে, ইন্টু কি করবো ddx অফ যেটা ধরে নিয়েছিলাম মানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে বলো এটা 1/2 √x, এক্স মানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু, আচ্ছা ইন্টু না লিখে ওটা আমি উপরে লিখে দিলাম। বলো এটা ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ করলে 0, এক্স এর ডেরিভেটিভ করলে 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x, তাহলে এটা লিখলাম না 0টা, তাহলে 1 প্লাস 2x থাকছে উপরে। তাহলে বলো উপরে এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে, তাহলে 1 প্লাস 2x বাই 2 √1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কি 0, আর নিচে এক্স এর ডেরিভেটিভ 1, তো নিচে 1 লেখা যায় না লেখা তাই, আর এই -0 লেখা যায় না লেখা তাই, সেগুলো আর লিখলাম না। এবার এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, উপরে কি হচ্ছে 1 প্লাস 0 মানে 1/2, আর √এর মধ্যে 1 হয়ে যাবে, মানে 1/2 হবে ফাইনাল আমাদের আনসার। ওকে, এটাও কিন্তু উপর নিচে কি দিয়ে গুণ করতে, মাঝখানে প্লাস নিয়ে উপর নিচে গুণ করে করতে পারতে। ওকে, তো আমি এটা এইভাবেই করলাম। নেক্সট দেখো কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 √1 প্লাস 2x স্কোয়ার মাইনাস √1 মাইনাস 2x স্কোয়ার বাই এক্স, এটাকে আমি আবার উপর নিচে প্লাস নিয়ে গুণ করে করছি, মানে কর্ণে নিরাসন করে। লিমিট এক্স টেন্স টু 0, কি আছে, এটা ওইভাবে করতে পারে, আমি একটা একরকম ভাবে করছি, ঠিক আছে, যাতে দুরকম নিয়মই তোমাদের মোটামুটি তোমরা বুঝতে পারো, এটাও তোমরা লাপিটাল রুল দিয়ে করতে পারো। তাহলে দেখো এটা কি হচ্ছে, উপরে কি গুণ করব, √, যেটা আছে সেটা, ওকে আমি এই লাইনেই করছি, ইন্টু কি করবো তাহলে যেটা আছে সেটা শুধু মাঝখানে প্লাস নিয়ে, মানে 1 প্লাস √1 প্লাস 2x স্কোয়ার প্লাস √1 মাইনাস 2x স্কোয়ার, আর নিচে যেটা আছে তার সাথে আবার সেম জিনিস গুণ করবো 1 প্লাস 2x স্কোয়ার √, প্লাস √1 মাইনাস 2x স্কোয়ার। ওকে, তাহলে বলো উপরে কি হবে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস 2x স্কোয়ার, এখানে +1 আর এটা -1 হয়ে যাবে, এটা কেটে যাবে, নিচে বলে এক্স স্কোয়ার ইন্টু কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার ইন্টু এটা আমাদের হচ্ছে যা আছে তাই 1 প্লাস 2x স্কোয়ার প্লাস √1 মাইনাস 2x স্কোয়ার। এবারে বলো লিমিট এক্স টেন্স টু 0, এখানে 2x স্কোয়ার এটা মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মানে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার বাই নিচে কি হবে যা আছে তাই এক্স স্কোয়ার ইন্টু √1 প্লাস 2x স্কোয়ার প্লাস √1 মাইনাস 2x স্কোয়ার, এক্স স্কোয়ার ক্যান্সেল, কারণ এক্স টেন্স টু 0 মানে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি আমরা এখানে কি করবো, আনসারটা এখানে লিখছি আমি, উপরে থাকছে 4 আর নিচে এক্স এর জায়গায় 0 বসিয়ে দিলে এটা 1 প্লাস 0 মানে 1 প্লাস এখানে আবার সেই 1ই আসবে 0 বসালে, তাহলে 4/2 মানে আনসার হবে কিন্তু 2। ওকে ওকে ওকে, নেক্সট প্রবলেমটা দেখো, এটা দেখো ভেরি ইজি, খুব সহজেই হয়ে যাবে। দেখো এটা আমি লাপিটাল রুল দিয়ে করে দিচ্ছি তোমাদের, এটা সূত্র লাগাচ্ছি, এটা তোমরা সূত্র দিয়েও করতে পারো। ওকে, তাহলে কি হচ্ছে, এটা লিমিট এক্স টেন্স টু 2 x⁴ মাইনাস 512 বাই x⁴ মাইনাস 16।
ওকে, তো বলো উপরে বলো, এখানে 2 বার 2 টু দি পাওয়ার 9 মানে আসবে থেকে 512 মানে 0, 2 টু দি পাওয়ার 4 মানে এটা আসবে 0, তাহলে এটা কি হবে লিমিট এক্স টেন্স টু 2, উপরে কি হবে বলো, উপরে হবে 9 এক্স টু দি পাওয়ার 8, পাওয়ার 1 কমে যায়, ডেরিভেটিভ করছি তো, এক্স টু দি পাওয়ার 9 এর ডেরিভেটিভ কি 9 এক্স টু দি পাওয়ার 8, নিচে এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4 এক্স টু দি পাওয়ার 3। এবারে বলো যেহেতু এখানে এক্স টেন্স টু 2, তাহলে এক্সটা 2 এর খুব কাছে, এক্সটা 0 কখন হবে না, তাহলে এখানে আমি এই এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 8 কেটে এক্স টু দি পাওয়ার কত লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 5 লিখতে পারবো। তাহলে কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 9 এক্স টু দি পাওয়ার 5/4, তার মানে 9 ইন্টু, আচ্ছা 0 না, এটা এটা হচ্ছে কি আমাদের কত 2, 9 ইন্টু 2 টু দি পাওয়ার 5/4 মানে 9 ইন্টু 2 টু দি পাওয়ার মানে 32/4 মানে 4 8 32 মানে 8 9 72 কিন্তু আমাদের এখানে আনসার হয়ে যাবে। ওকে, তো নেক্সট এটা হচ্ছে কি আজকের লাস্ট অঙ্ক। দেখো এটা কি আছে, লিমিট এক্স টেন্স টু 2 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস 2। ওকে, তো এটাকেও দেখো এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে এটাকে 2 প্লাস 1 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস 2 মানে 2 মাইনাস 2 0, মানে এটাও কিন্তু 0/0 ফর্ম আসছে, তাহলে এটাকেও আমরা লাবেটার রুল দিতে পারি, ভেরি ইজি। এক্স টেন্স টু 2 বলো উপরে কি হবে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n ddx অফ কি করবো এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n, তাহলে এক্স প্লাস 1টাকে আমি মনে মনে এক্স ধরে নিই, তাহলে এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এক্স না লিখে এখানে কি লিখেছি এক্স প্লাস 1 লিখেছি, কারণ এখানে এক্স প্লাস 1 আছে, ইন্টু আবার ddx অফ dydx অফ কি এক্স প্লাস 1, এক্স প্লাস 1 ডেরিভেটিভ সেই 1 হয়ে যায়, ফাইনালি n এক্স প্লাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে কি হবে এটা n এক্স প্লাস 1 টু দি পাওয়ার n, সে 1 প্লাস এক্স বলো আর এক্স প্লাস 1 বলো একই বল। এবার বলো 3 টু দি পাওয়ার n আছে, তারপরে 3 টু দি পাওয়ার n মানে ধ্রুবক না পুরোপুরি, ওর ডেরিভেটিভ 0 বা এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 2 এর ডেরিভেটিভ 0, তো 0 গুলো আমি আর লিখছি না এখানে, আর নিচেও 1 আছে ওটাও ক্যান্সেল হয়ে যাবে বুঝতে পারছো। তো এক্স এর 2, এবার এক্স এর জায়গায় 2 বসালে n ইন্টু n এর জায়গায় কিন্তু 2 বসাবো না, এক্স এর জায়গায় কিন্তু 2 বসাবো, মানে 2 প্লাস 1 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে এইটা হয়ে যাবে কিন্তু আমাদের আনসার। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে এর পরের এমসিকিউ গুলো করে ফেলবো। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর ভিডিওটা তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অঙ্কগুলো যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।